وقال تعالى: بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين। শ্রদ্ধেয় ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে 5টি আয়াত পরিবেশন করেছি। আয়াত 5টি সূরাতুদ দুখান, সূরা নম্বর 40, আয়াত নম্বর 1 থেকে নিয়ে 5। এই 5টি আয়াতকে সামনে রেখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মধ্য শাবান সম্পর্কে। লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা সকলেই জানি যে এই মাসটি আরবি যে মাস সেটি হচ্ছে শাবান মাস। শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা রেখেছিলাম। আজকে বিশেষত মধ্য শাবান নিয়ে আলোচনা রাখবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা অনেকেই এই মধ্য শাবান তথা 15ই শাবানের রাত্রিটিকে গুরুত্ব দিয়ে থাকি। আজকে শাবান মাসের 15 তারিখ। এই গত রাত্রিটিকে অনেকেই উদযাপন করেছেন এবং এই দিনটাকেও আজকে অনেকেই রোজা রেখেছে। যারা বলে থাকে এই মধ্য শাবানকে গুরুত্ব দিতে গিয়ে যে এটাকে শবে বারাত বলে অভিহিত করে থাকে। শবে বারাত শব্দটি আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ যার অর্থ হয় রাত। আরবিতে রাতের আরবি হয় লাইলা, আর বারাআত শব্দটি আরবি শব্দ যার অর্থ মুক্তি। তো শবে বারাআত এ শব্দের অর্থ হয় মুক্তির রজনী, মুক্তির রাত, যার পূর্ণ আরবি শব্দ হলো লাইলাতুল বারাআহ। এই লাইলাতুল বারাআহ বা শবে বারাআত এই দুটি শব্দই কোরআন ও হাদিসে পাওয়া যায়। শবে বারাত যেহেতু সব শব্দটি আরবি নয়, আর কোরআন ও হাদিস যেহেতু আরবিতে, যার কারণে শবে বারাত শব্দটি কোরআন হাদিসে পাওয়া যায় না। আর এর যে পূর্ণ শব্দ আরবি হয় লাইলাতুল বারাআহ, লাইলাতুল বারাআহ কোরআনে তো নেই, আর সেই হাদিস গ্রন্থে এর কোনো উল্লেখ পাওয়া যায় না। বিধায় এই রাত্রির ফজিলত সম্পর্কে পাওয়া অন্য কোন কোরআন বা হাদিসের দ্বারা কতটুকু সাব্যস্ত হয় আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরব। যারা শবে বারাতকে উদযাপন করে থাকে, এটা মুক্তির রাত্রি মনে করে থাকে, তারা যে দলিলগুলো উপস্থাপন করে এটাকে এক বরকতময় রাত্রি মনে করে থাকে, যে দলিলের প্রেক্ষিতে সেই দলিল যে আয়াতগুলি আপনাদের সামনে পরিবেশন করেছি সে আয়াতগুলিকে তারা দলিল হিসেবে গ্রহণ করেছে। আমরা অনেকেই মনে করে থাকি। গতকালকে একজন ব্যক্তি আমাকে আজকের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমি বললাম কোরআন ও হাদিসে এই দিনে সিয়াম রাখার কোনো বিশেষ ফজিলতের কথা উল্লেখ। আগে অবশ্য আমি বলেছি যে এই মাসে বেশি বেশি আল্লাহ রাসূল সিয়াম রাখতেন, আমরা রাখতে পারি, এটা আলাদা কথা। কিন্তু বিশেষ করে এই দিনটিতে সিয়াম রাখার কথা কোরআন হাদিসে নেই। আমি তাহলে এর সওয়াব কথা। কিন্তু যদি নিজ মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তার কাছে দলিল উপস্থাপন হওয়ার পরেও সে যদি
সঠিক মতটাকে গ্রহণ না করে, তাহলে আল্লাহর কাছে সে জবাব দিয়ে। ঠিক অনুরূপ ভাবে সাধারণ মানুষের ক্ষেত্রে একটি কথা বলবো, এই বিবেচনা শক্তি থাকতে হবে যে দুই আলেম দুই রকম কথা বলে, তার মধ্যে থেকে কোরআন হাদিসের নিকটবর্তী কথা কোনটি, এটা গ্রহণ করতে হবে। এই বিবেচনা শক্তি থাকতে হবে, কারণ আমরা একমাত্র কোনো আলেমকে মেনে নিতে পারি, এমনকি আমাকেও নয়, কোনো বড়, যত বড়ই সে আলেম হোক না কেন, পৃথিবীর পক্ষে সে অনুসরণীয় হোক না কেন, কোন ব্যক্তি এক বাক্যে অনুসরণের যোগ্য নয়। একমাত্র অনুসরণের যোগ্য হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কারো কথা যদি কোরআন হাদিসে মিলে যায় বা অধিকতর নিকটবর্তী হয়, তার কথাটাকে গ্রহণ করো, নচেত নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের একমাত্র মূলনীতি কি হলো? কোরআন হাদিস। কোরআন হাদিস আব্দুল গফফারও বলে, আর কোরআন হাদিস আব্দুর রহমান আব্দুর রহিমও বলে। কিন্তু আব্দুল্লাহ আর আব্দুল গফফারের মধ্যে আর আব্দুর রহমান আব্দুর রহিমের মধ্যে পার্থক্য আছে। আমি কাউকেই মানি না, তার কথাটাকেই মানি যার কথাটি কোরআন হাদিসের কাছাকাছি। এই বিবেচনা শক্তি আমাদের মধ্যে থাকতে হবে। আমাদেরকে সঠিকটা অন্বেষণ করার চেষ্টা করতে হবে। আমি যদি সঠিক অন্বেষণ করার লক্ষ্যে সঠিকটাকে আমি গ্রহণ করতে পারি চাই না পারি, যদি আমি সঠিকটাকে অন্বেষণ করার চেষ্টা করি, তাহলে নেকি পেয়ে যাই, যদি আমি ভুল পথে থাকি। আর যদি আমার বিবেচনা শক্তি আমি না রাখি, আর আমি সঠিকটাকে অন্বেষণ করার নিরপেক্ষ ভাবে সঠিকটাকে আমি গ্রহণের চেষ্টা না করি, তাতে আমি যদি ভ্রান্তির শিকার হয়ে যায়, তাহলে পাপ হয়ে যাবে। আর আমি বিবেচনা শক্তি রেখে বিবেচনা করে কারটা কোরআন হাদিসের কাছাকাছি হচ্ছে, সেই মতটাকে যদি আমি গ্রহণ করি, যদিও সেটা সঠিক না হয়, তাহলেও নেকি। পার্থক্য এতটুকু যে বিবেচনা করতে হবে, সঠিকটাকে গ্রহণের চেষ্টা করতে হবে। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছিল, যে আজকের বিষয় হচ্ছে শবে বারাত। এই শবে বারাত শব্দটি কোরআন হাদিসে কোথাও নেই। যে শবে বারাতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে আয়াতগুলি পরিবেশন করা হয়, তারা আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। সূরাতুদ দুখান, সূরা নম্বর 44, আয়াত নম্বর 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। হামিম এই শব্দটির অর্থ আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে চ্যালেঞ্জ স্বরূপ কিছু শব্দ ব্যবহার করেছেন, কিছু এমন বর্ণ ব্যবহার করেছেন যে এর অর্থ মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হামিম শব্দটি উল্লেখ করছেন, যার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। যদিও এ ব্যাপারে কিছুটা মতভেদ আছে, আমি সেই দিকে যাচ্ছি না। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, সুস্পষ্ট গ্রন্থের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যেই সুস্পষ্ট গ্রন্থটি আমি নাজিল করেছি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনদিরিন, আমি একজন ভীতি প্রদর্শনকারী। আমরাম মিন ইনদিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই বরকতময় রাত্রে স্থিরকৃত সিদ্ধান্ত স্থিরকৃত হয়, চূড়ান্ত সিদ্ধান্ত ফাইসালা করা হয়ে থাকে। আমরাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আদেশ ক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, আর আমি রসুল প্রেরণ করেছি। এই আয়াতগুলো থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন তথা সুস্পষ্ট গ্রন্থ নাজিলের কথা বলছেন এক বরকতময় রাত্রে। সেই বরকতময় রাত্রিটি কোনটি? এক্ষেত্রে সকল মুফাসসিরিন ইকরাম বলতে চেয়েছেন যে বরকতময় রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, সে ভাগ্য রজনী। শুধুমাত্র তাবেঈ মুফাসসির ইকরাম রাহিমাহুল্লাহ তিনি এই বরকতময় রাত্রিকেও উদ্দেশ্য নিয়েছেন এই শবে বারাত।
শবে বরাতের রাত্রিটিকে তিনি উদ্দেশ্য নিয়েছেন। বরকতময় রাত বলতে শবে বরাতকে বলা হয়েছে। তার মত একজন মুফাসসির, যিনি একজন তাবি, ইকরামা রাহিমাহুল্লাহর মত, তিনার গবেষণায় মনে হয়েছে যে এই বরকতময় রাত্রিতে বলতে উদ্দেশ্য হচ্ছে এই শবে বরাতের রাত। এটা একজন ব্যক্তির উদ্দেশ্য, তার মত সেটা তিনি ব্যক্ত করেছেন। কোরআন ও হাদিস দ্বারা এটা স্পষ্ট হয় না। এবার আমরা কোরআন ও হাদিসকে যদি একটু মন্থন করি যে ইকরামার মতটি সঠিক না অন্যান্য মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যাকাররা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা সঠিক, একটু আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছেন বরকতময় রাতে। তাহলে বরকতময় রাত বলতে কি শবে বরাত? কোরআনকেই জিজ্ঞাসা করি, কোরআন বলে দিবে যে না, শবে বরাত নয়। কেন? শবে বরাত যেটাকে আমরা মনে করে থাকি সেটা হচ্ছে শাবান মাসের অর্ধাবধিতে তথা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রি, শাবান মাসের 15 তারিখের রাত্রিকে মনে করে থাকি। আর কোরআন নাজিল শাবান মাসে হয়নি। যদি এই বরকতময় রাত বলতে শবে বরাত হয়, যেই শবে বরাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। তাহলে বরকতময় রাত বলতে যদি শবে বরাত হয়, তাহলে অর্থ দাঁড়ায় যে আল্লাহ কোরআন নাজিল করেছেন শবে বরাতে। কিন্তু না, আল্লাহ শবে বরাতে নাজিল করেন। কারণ এই যে শবে বরাত সেটি হচ্ছে শাবান মাসে, আর শাবান মাসে আল্লাহ কোরআনই নাজিল করেন। কখন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কোরআন নিজেই উত্তর দিচ্ছে। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 তিনি বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যেই মাসে আমি কোরআন নাযিল করেছি। আল্লাহ এখানে স্পষ্ট ভাবে বলছেন যে রমজান মাস সেই মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। তাহলে কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, শাবান মাসে নয়। যারা বলছেন বরকতময় রাত বলতে শবে বরাত উদ্দেশ্য, তাহলে এই সূরা বাকারার 185 নম্বর আয়াতের কি অর্থ হবে? শবে বরাত নয়, শাবান মাসে আল্লাহ কোরআন নাযিল করেন। এই শবে বরাতে কোরআন নাযিল করেছেন কোথায়? রমজান মাসে। রমজান মাসের কোন রাত্রিতে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন? সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর সূরা নম্বর 97 এর মধ্যে উল্লেখ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেটা হচ্ছে হাজার মাসের চাইতে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কোরআন নাযিল করেছেন যে রাত্রিটি, সেই রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। কোরআন কোন মাসে নাযিল হয়েছে এবং কোন রাত্রিতে নাযিল হয়েছে কোরআন নিজেই বলছে। তাহলে লাইলাতুল কদর বলতে উদ্দেশ্য লাইলাতুল মুবারাকা, আর লাইলাতুল মুবারাকা বলতে উদ্দেশ্য লাইলাতুল কদর। আমরা সবগুলো আয়াতকে যদি একত্রিত করি তাহলে বোঝা গেল যে আল্লাহ কোরআন নাযিল করেছেন রমজান মাসে। কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। যে লাইলাতুল কদরটিকেই এখানে সূরা আদ-দুখানে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে তথা বরকতময় রাত। তাহলে লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাত উদ্দেশ্য নয়, লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর উদ্দেশ্য। স্পষ্ট হয়ে গেল যে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর বলেছেন, তাদের মতটাই কোরআন হাদিসের সবচাইতে বেশি নিকটবর্তী। ইকরামা রাহিমাহুল্লাহর মতটি গ্রহণযোগ্য হবে না। তিনি একাই এই কথা বলতেন।
অতএব যখন কোনো বিষয়ের মতভেদ আছে তখন আমরা ফিরে যাব কোরআন হাদিসের দিকে। এটা কোরআনই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং যারা উলুল আমর তথা ধর্মীয় নেতা শাসকদের তোমরা আনুগত্য করো। এই ধর্মীয় নেতা ও শাসকদের তোমরা আনুগত্য কতক্ষণ পর্যন্ত করবে? নির্দ্বিধায় না, নির্দ্বিধায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বিধান দিতে গিয়ে আতিউ শব্দটি, আতিউ শব্দের অর্থ হচ্ছে তোমরা আনুগত্য করো, এই আতিউ শব্দটি আল্লাহ এবং তার রাসূলের আগে ব্যবহার করলেন, কিন্তু উলুল আমর শব্দটির আগে আতিউ শব্দটি ব্যবহার করেন। কারণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নির্দ্বিধায়, কোনো দ্বিধা এবং দ্বন্দ্ব ছাড়াই আনুগত্য করতে হবে। একজন কবি তার কবিতার মধ্যে উল্লেখ করে, দোহি চিজে ওয়াজিবুল কবুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুটি বস্তু হচ্ছে এমন বস্তু যা মান্য করা আবশ্যক। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং রাসূলের আনুগত্য। এই দুটি ছাড়া অন্যের আনুগত্য শর্ত সাপেক্ষে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আমরের আনুগত্যের কথা উল্লেখ করছেন, তবে তার আগে আতিউ শব্দটি ব্যবহার করেন। কেন করেননি? যে সরাসরি এদের আনুগত্য করা যায় না, শর্ত সাপেক্ষে আনুগত্য। শর্ত কি? যদি এদের কথা কোরআন ও হাদিসের সঙ্গে মিলে তাহলে তাদের কথাটা গ্রহণযোগ্য হবে, নচেত নয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের মতপার্থক্য দেখা দেয়, কোন বিষয়ে মতপার্থক্য উলুল আমরদের মাঝে এবং তার অধীনস্থদের মাঝে যদি মতপার্থক্য দেখা দিচ্ছে, তাহলে এক্ষেত্রে মান্যতার জন্য আমাদেরকে সেই শর্তটি উল্লেখ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তা আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা ফিরে যাও। মতভেদের দিকে তোমরা না জড়িয়ে গিয়ে কোরআন ও হাদিস কি বলছে সেটার দিকে তোমরা ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, আল্লাহতে যদি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমাদের উচিত হবে যে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়া। অতএব আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আর লাইলাতুল কদর তথা লাইলাতুল মুবারাকা এটি হচ্ছে রমজান মাসে, শাবান মাসে নয়। অতএব লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বারাআ তথা শবে বরাত উদ্দেশ্য নয়। আসি এবার শবে বরাত সম্পর্কে কোন হাদিসে এর কোন বিবৃতি আছে কিনা। আমরা জানলাম যে কোরআনের আয়াত দিয়ে তারা এই শবে বরাতকে সাব্যস্ত করতে চায়, যেটা ভুল এবং ভ্রান্তি। যারা এই শবে বরাতকে গ্রহণ করে এই আয়াতগুলোর ভিত্তিতে তারা ভ্রান্তির মধ্যে রয়েছে। কোরআনে তো পেলাম না, হাদিসে আছে কিনা। হাদিসে একটি হাদিস ছাড়া এই লাইলাতুল বারাআ সম্পর্কে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে, কোন হাদিস সহিহ বলে প্রমাণিত নয়, সবগুলোই দুর্বল। আর আমরা জানি যে হাদিস যতক্ষণ পর্যন্ত সহিহ বলে প্রমাণিত না হবে, অনেকে হয়তো মনে করি সহিহ আর জয়ীফ এটা কি ধর্ম, বুঝে আসে না। আমরা জানি ইসলাম হচ্ছে খাঁটি ধর্ম, এর মধ্যে কোন রকমের ধরনের অশুদ্ধ এবং কোন ধরনের সন্দিহান তথা সংশয় থাকবে না। তো কোরআন ও হাদিসের বিষয়গুলি এমনটি হওয়া উচিত যা একবারে বিশুদ্ধভাবে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা আমরা মেনে নিব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোরআনে পাওয়া যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা হাদিসেও পাওয়া যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা এটাও কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়। কি করে? কোরআনেও রাসূলের কথা আছে
আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন কুল। যেমন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল শব্দের অর্থ হে নবী আপনি বলুন, আল্লাহ রাসূলকে বলতে বলছে। তো কোরআন এক সত্য বাণী, যা আমাদের কাছে ধারাবাহিকভাবে চলে এসেছে। এর মধ্যে কোন রকম ধরনের নিখুঁত কোন রকম ধরনের খুঁত নেই। কোরআনের বাণী যে সত্য, তার ভবিষ্যৎ বাণী যেগুলো কোরআন বলেছে তা প্রমাণিত হচ্ছে, এটা দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, কিন্তু এক পর্যায়ে কিছু দুষ্কৃতীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু কথা চালিয়ে দিয়েছিল। প্রথম দিকের অবস্থা এমন ছিল সাহাবায়ে কেরামদের যুগে যে আল্লাহ রাসূল বলেছেন, এই কথা বলা মাত্রই তারা বিশ্বাস করে নিলেন। যখন দেখলেন কিছু দুষ্কৃতীরা রাসূলের নামে হাদিস বর্ণনা করছে, তখন তারা বর্ণনাকারীদেরকে যাচাই করতে শুরু করলেন। দিয়ে বর্ণনাকারীদের দুটি জিনিস দেখা হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের কাছে তার বুখারী গ্রন্থ উপস্থাপন করেছেন। এই বুখারী গ্রন্থটি তিনি যে লিখেছেন, কিভাবে লিখেছেন? যে তিনি কার কাছ থেকে হাদিসটি শুনেছেন, তারপরে তিনি তিনার শিক্ষকের কাছ থেকে শুনেছেন, সেই শিক্ষক আবার কার কাছ থেকে শুনেছেন, এবং সেই আবার কার কাছ থেকে শুনেছেন। এর ধারাবাহিকতা বজায় রাখতে স্পষ্টভাবে প্রমাণ থাকতে হবে যে ইমাম বুখারী অমুকের কাছ থেকে শুনেছেন, এবং তিনি তার আগের কার কাছ থেকে শুনেছেন, তারপরে তিনি কার কাছ থেকে শুনেছেন। এইভাবে সাহাবী পর্যন্ত চলে যাবে, এবং সাহাবী আল্লাহ রাসূল থেকে শুনেছেন। এটাকে বলা হয় সিলসিলাতুল সানাদ, তথা হাদিস বর্ণনাকারীদের এক ধারাবাহিকতা। এই ধারাবাহিকতার মধ্যে কোন রকম ধরনের যদি গন্ডগোল থাকে, তাহলে সেই হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত নয়। এই বিশুদ্ধতার জন্য দুটো জিনিস দেখা হয়। নম্বর এক, যে যারা হাদিসটি বর্ণনা করছেন, যেমন আল্লাহ রাসূলের কাছ থেকে কোন সাহাবী শুনবেন, সাহাবীর কাছ থেকে কোন তাবী শুনবেন, এবং তাবীর কাছ থেকে কোন লেখক শুনতে পারেন। সবচাইতে নিকটবর্তী হচ্ছে মাঝে তিনজন থাকা, এবং এর অধিকও থাকে। যারা হাদিসটি লিখেছেন তারা মাঝখানে তিনজন, চারজন, পাঁচজন পর্যন্ত ব্যবধান আছে। যেমন ইমাম বুখারীর অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর ব্যবধান মাত্র তিনজন ছিল, মাত্র তিনজন। অর্থাৎ ইমাম বুখারী যার কাছ থেকে শুনেছেন তিনি হচ্ছেন তাবী, এবং তাবীর পরে তাবে তাবেঈ, তারপরে তাবে তাবেঈ শুনেছেন তাবেঈর কাছ থেকে, তাবেঈ শুনেছেন সাহাবী থেকে, এবং সাহাবী শুনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে যারা বর্ণনাকারী আছেন, তারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তাদের দোষ ত্রুটি নেই, তাদের চরিত্রের মধ্যে কোনো দাগ নেই, এরকম ব্যক্তি হতে হবে। যদি তার চরিত্রের মধ্যে কোনো দাগ পাওয়া যায়, তাহলে তার হাদিস বিশুদ্ধ হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে, যার কারণে তার হাদিস গ্রহণ করা। অনুরূপভাবে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে এই ধারাবাহিকতার মধ্যে কোনো বিচ্যুতি ঘটেছে কিনা, বিচ্ছিন্নতা ঘটেছে কিনা। বিচ্ছিন্নতা মানে এই যে ধারাবাহিকতাটা অন্যভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, যে আমি আমার হাদিসটি আমার বাপের কাছ থেকে শুনেছি, আমার বাপ আমার দাদুর কাছ থেকে শুনেছে। আমার উদাহরণস্বরূপ আমার দাদু সাহাবীর কাছ থেকে শুনেছেন, সাহাবী আল্লাহ রাসূল থেকে শুনেছেন। এটা আমি উদাহরণস্বরূপ বলছি। এখন আমি এই বিচ্ছিন্নতা আমার মধ্যে পাওয়া যাচ্ছে কি, যে এটা হচ্ছে বিচ্ছিন্নতা মুক্ত। কিন্তু আমি যদি বলি যে আমি হাদিসটি আমার দাদুর কাছ থেকে শুনেছি, আমার বাপের নাম এখানে উল্লেখ করলাম না, অথচ আমার জীবনীতে এবং আমার দাদুর জীবনীতে দেখা যাচ্ছে আমার দাদু যখন মৃত্যুবরণ করছেন তখন আমি জন্মই লাভ করি, তাহলে আমি আমার দাদুর কাছ থেকে কিভাবে শুনলাম?
হাদিসের মধ্যে সন্দেহ থেকে গেল, যার কারণে এইরকম হাদিস গ্রহণযোগ্য নয়, এমন ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমি আমার বাপের কথা উল্লেখ করবো, তারপরে আমার দাদু। আমার জীবনের মধ্যে পাওয়া যাচ্ছে আমার সঙ্গে আমার দাদু কোনদিন সাক্ষাৎই ঘটে, তিনি যখন মারা যাচ্ছেন তখন আমি জন্মই গ্রহণ করি, তাহলে এই হাদিসও গ্রহণযোগ্য নয়। দুইটি দিক লক্ষ্য করা হয়, যে হাদিস বর্ণনা করছে তার দোষ ত্রুটি আছে কিনা এবং কোনো বিচ্ছিন্নতা ঘটেছে কিনা, এই দুটি জিনিস লক্ষ্য করা হয়। তাহলে হাদিস নিখুঁত বলে প্রমাণিত হয়। এক কথায়, যে হাদিস নিখুঁত নয় সে হাদিস গ্রহণযোগ্য নয়। ইসলাম বিশুদ্ধ, অতএব বিশুদ্ধভাবে প্রমাণিত হতে হবে যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। যারা হাদিস অস্বীকার করছে এই দোহাই দিয়ে তারাও এক ভ্রান্তির মধ্যে আছে। অনেক এরকম কিছু গ্রুপ উঠেছে যারা হাদিসকেই মান্য করছে না, তারা ভ্রান্তির মধ্যে আছে। হাদিস মান্য করতে হবে, তবে বিশুদ্ধভাবে। বলতে চাইছিলাম যে এই মর্মে, শবে বরাত মর্মে কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। একটি হাদিস যার ব্যাপারে আলেমদের মতভেদ হয়ে গেছে। হাদিসটি কি? ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার গ্রন্থে 1390 নম্বর হাদিস, এবং এই হাদিসটি আরো অন্যান্য গ্রন্থে তথা মুসনাদে আহমদের মধ্যেও পাওয়া যায়। হাদিসটি বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। হাদিসের শব্দগুলো কিছুটা হেরফের আছে, তবে এবং বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু সকল সূত্র দুর্বল। তাহলে মতভেদ কিসের? সকল সূত্র দুর্বল। মতভেদ হচ্ছে এই সকল সূত্রগুলোকে একত্রিত করে কেউ কেউ এই হাদিসটিকে সাহিলে জাতিহি বলে তথা হাসান পর্যায়ের বলেও উল্লেখ করেছেন, মানে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। আর কেউ কেউ বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয়। হাদিসটি কি আগে বলে দিই, তারপরে যে সকল আলিমগণ এই হাদিস ব্যাপারে মন্তব্য করেছেন তাদের কথা উল্লেখ করি। হাদিসটি হচ্ছে এই, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান, ফি লাইলাতিন নিসফি মিন শাবান। যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে তথা অর্ধ শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন উঁকি মারেন। উঁকি মেরে তিনি দেখেন, লা ইয়াত্তালিউ, এই শাবান মাসের অর্ধ শাবানের রাত্রিতে উঁকি মেরে তিনি সকল মানুষকে, ইয়াগফিরু লিজামিই খালকিহি, সকল মানুষকে তিনি ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। নম্বর 1, যে মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। নম্বর 2, যারা হিংসুক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এই হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তার মধ্যে ইবনে মাজাহতেও এসেছে, মুসনাদে আহমদ গ্রন্থেও হাদিসটি এসেছে। এই হাদিস প্রসঙ্গে অধিকাংশ উলামায়ে কেরাম বলতে চেয়েছেন, যা লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে অধিকাংশ উলামায়ে দ্বীন এই হাদিসটাকে যঈফ তথা দুর্বল বলে উল্লেখ করেছেন। তবে কিছু কিছু উলামায়ে কেরাম হাদিসটাকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। বোঝা গেল হাদিসটি মতভেদ রয়েছে, হাদিসটি সহিহ না, হাদিসটি দুর্বল না এটা বিশুদ্ধ, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। জগৎ বিখ্যাত আলিমে দ্বীন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনি হাদিস সঠিক কিনা এ ব্যাপারে তার প্রচুর পাণ্ডিত্য রয়েছেন, এমন ব্যক্তি হাদিসটি কি বলেছেন যে এটা গ্রহণযোগ্য। তবে জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে দুর্বল বলেই উল্লেখ করতে চেয়েছেন। আরো অধিকাংশ উলামায়ে দ্বীন এই হাদিসটাকে দুর্বল বলেছেন, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে দুর্বল বলেছেন। অনুরূপভাবে এই শবে বরাতের হাদিসগুলি প্রসঙ্গে তাকি উসমানী রাহিমাহুল্লাহ তিনিও হাদিসগুলিকে দুর্বল বলতে চেয়েছেন।
যাই হোক, হাদিস যখন মতভেদ হয়ে গেল, তখন এই হাদিসের ক্ষেত্রে বেঁচে থাকাই ভালো। যদিও আমরা এই হাদিসটাকে গ্রহণযোগ্য মনে করি, তাহলে একটি জিনিস প্রমাণিত হয় যে এই রাত্রিটির ফজিলত আছে, কিন্তু রাত্রিটিতে কোন ইবাদত করতে হবে সে কথা এই হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন অনেকেই আর রাত্রিতে নামাজ পড়ে থাকে, যে কেউ নামাজ পড়ে থাকে 1000 রাকাত নামাজ পড়ে থাকে, কেউ 100 বার ইখলাস পড়ে থাকে। এই যে 100 বার ইখলাস পড়া, 1000 বার 1000 রাকাত নামাজ পড়া, এগুলো কোনো হাদিসে সাব্যস্ত নেই, কোনো সহিহ হাদিসে পাওয়া যায়। 2 নম্বর, এই দিনে রোজা রাখার কথা, এটাও কোনো হাদিসে পাওয়া যায় না। বিধায় এই দিনে আমল করা থেকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, যে সকল ব্যক্তিরা প্রতিদিন রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তারা নামাজ পড়তে পারেন। এটা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে এই দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, তোমরা আমার কাছে চাও আমি দেব, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অতএব যার প্রতিদিনের আমল আছে, যে এই তাহাজ্জুদের নামাজ পড়ে এবং আল্লাহর কাছে চায়, সে চাইবে, তার জন্য বৈধতা আছে। কিন্তু বিশেষভাবে এই শাবানের রাত্রিকে উদযাপন করা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নম্বর 2, যারা এই দিনগুলিতে প্রতি মাসে 3টি করে রোজা রাখতে হয়, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, 13, 14, 15। এই 13, 14, 15 তারিখ যারা রোজা রাখতে অভ্যস্ত, তারা এ মাসেও রোজা রাখবে, কোনো আপত্তি নেই। কিন্তু শুধুমাত্র এই শাবান মাসের রোজাকে কেন্দ্র করে রোজা রাখা তার জন্য। অনুরূপভাবে সপ্তাহে 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। একটি দিন হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। সে ব্যক্তি যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা কেউ যদি রেখে থাকে আগে থেকে, আর এই দিনটি সোমবার বা বৃহস্পতিবার এসে যায়, তাহলে সেও রোজা রাখতে পারে, তার জন্য বৈধতা আছে। কিন্তু যে কোনোদিন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে না, শুধু এই শাবান মাসের ফজিলতকে কেন্দ্র করে রোজা রাখবে, তার জন্য এ বৈধতা নেই। অনুরূপভাবে সর্বোত্তম সিয়াম, যা আমি গত সপ্তাহে বলেছিলাম, যে দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম কিভাবে সিয়াম রাখতেন? একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। এরকম কারো যদি অভ্যাস থেকে থাকে যে একদিন কেউ রোজা রাখছে, একদিন রোজা ছাড়ছে, তাহলে এমন ব্যক্তির যদি এই 15 শাবান রোজা রাখা পড়ে যায়, তাহলে সে রাখতে পারে, তার জন্য বৈধতা আছে। নচেত শুধুমাত্র এই শাবান মাসের ফজিলতকে কেন্দ্র করে সিয়াম রাখা ঠিক হবে না। নম্বর 4, কেউ যদি ধারাবাহিকভাবে এই শাবান মাসে রোজা রাখতে চায় আর সে যদি রোজা রাখে, তাহলে তার জন্য কোনো ব্যাপার নেই। কিন্তু কেউ যদি শুধুমাত্র শাবান মাসের এই 15 তারিখটাকে ফজিলত মনে করে রোজা রাখে, তো তার জন্য ঠিক নয়। বলা বাহুল্য, এই দিনটিকে অনেকেই মনে করে থাকে যে হালুয়া রুটি খাওয়ার দিন। কেউ অনেকে রোজা রাখে না, আবার কি করে হালুয়া রুটি খেয়ে থাকে। কেন? তাদের কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেছিল, আল্লাহ রাসূল হালুয়া রুটি খেয়েছিলেন, যেহেতু কোনো শক্ত খাবার খেতে পারছিলেন না, যার কারণে আমাদেরকেও এই দিনে হালুয়া রুটি খেতে হবে। এটি 2 দিক দিয়ে যুক্তিযুক্ত নয়। নম্বর 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলি যখন ভেঙে গেছিল, শহীদ হয়ে গেছিল, সেটি ছিল শাওয়াল মাসে। শাওয়াল মাসে এখনো শাওয়াল মাস আসতে 2 মাস দেরি আছে, 1.5 মাস দেরি আছে। রমজানের পর যে মাসটি আছে, ঈদের দিনটা হচ্ছে শাওয়ালের 1ম তারিখ। শাওয়াল মাস আসতে এখনো 1.5 মাস দেরি আছে। এই 1.5 মাস আগেই তারা কি করে নাই? হালুয়া রুটি খেতে শুরু করে। নম্বর 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো ভেঙেছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কি এই শাবান মাসের 15 তারিখটাই শুধু হালুয়া রুটি খেয়েছিলেন? একটা দিনই খেতে পারেননি, বাকি দিনগুলো খেতে পেরেছিলেন? এটা অযৌক্তিক। অতএব হালুয়া রুটির উদযাপন করা এই দিনটাকে দিনে ঠিক নয়। সতর্কতা বিষয় স্বরূপ একটি কথা আপনাদের সামনে তুলে ধরব, যে বৈবাহিক সূত্রে অনেকে আবদ্ধ আছেন এমন শ্রেণীর মানুষদের সঙ্গে যারা এই দিনটাকে উদযাপন করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আহলে হাদিসের কেউ এই দিনটাকে উদযাপন করে না, কেউ জানে না বলে এই দিনটাতে রোজা রাখে আর রাত্রিটাকে উদযাপন করে। কিন্তু অনেকের কাছে এই বেদাতটি এসে গেছে বৈবাহিক সূত্রে বন্ধন থাকার কারণে, যে যাদেরকে আমরা বিয়ে করেছি তারা এমন ফ্যামিলির যারা এই দিনটাকে গুরুত্ব দেয়। তাদের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার কারণে
আমাদেরকেও এই বেদাতে শরীক হতে হয়। শ্বশুর শাশুড়ি ডেকেছে বা আরো অন্য কোনো আত্মীয় ডেকেছে, আমরা সেখানে যাই, এই দিনটি উদযাপন করি, তাদের জন্য সতর্ক বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5 এর মধ্যে একটি বার্তা দিয়েছেন। সে বার্তা, সেখানে কি একটি বিধান আছে যে আহলে কিতাব, আহলে কিতাব কাদেরকে বলা হয়? ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানদের মহিলাদেরকে বিয়ে করতে পারা যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এখানে উল্লেখ করেছেন। কেন? যে আহলে কিতাবরা আল্লাহকে মানত কিন্তু নবীকে মানত না। অতএব তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় যদি তাদেরকে কি হয়, এক সময় নবীর কথা বলে তাদেরকে যদি নিয়ে আসা যায়। সেই অর্থে আমরাও বলতে পারি যে এমন শ্রেণীর মানুষদেরকে বিবাহ করা যেতে পারে যারা আহলে কিতাবদের নেই। কিন্তু এ বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে আয়াতের শেষে বলছেন ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সঙ্গে কুফরিও করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কি বলতে চাইছেন এখানে? শেষে এই অংশটুকু বলে বোঝাতে চাইছেন যে তোমাকে একটি বৈধতা দিয়েছি যে আহলে কিতাবদের সঙ্গে বিয়ে করতে পারো, কিন্তু তাদের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার পর তোমার ঈমান যদি ধ্বংস হয়ে যায়, ঈমানের সঙ্গে সঙ্গে তোমাকে যদি কুফরি করতে হয়, তাহলে সতর্ক থাকি যে তোমার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে, তুমি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব সতর্কবার্তা হচ্ছে এই যে এমন ফ্যামিলির সঙ্গে যাদের বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন, তারা হয়েছেন ভালো কথা, কিন্তু নিজের ঈমানটাকে ঠিক রেখে। ঈমান যদি জলঞ্জলি যায়, সেই বেদাতে আপনিও যদি অংশগ্রহণ করেন, তাহলে আপনার ঈমান হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। আপনি খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনা কোরআন ও হাদিস থেকে যত আলোচিত হয়েছে তা মেনে আমরা যেন সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথায় কথায় অনেকটা সময় হয়ে গেছে, কেউ এই বিষয়টিকে আপত্তি ভাববেন না, নিজ মনে ক্ষমার দৃষ্টি রাখবেন এই আশা রাখি। আমা তৌফিক ইল্লাহ।